मैं मेकअप करती हूँ। क्या? मेकअप। তো শুনেই নিলে তোমরা রিভি কি বলছে। অ্যাকচুয়ালি আমি কোনোখানে যাওয়ার আগে যখনই রেডি হই না তখনই রিভি এরকম ড্রেসিং টেবিলের সামনে এসে বসে থাকবে আর আমি কিভাবে কি করছি না করছি সব দেখবে। তো এখানে আমার ড্রেসিং টেবিলের হালতটা একটু খারাপ হয়ে আছে, এটা ঠিক করে নেব। তো যাই হোক, আমি রেডি হয়ে এখন যাচ্ছি হলো একটা বার্থডে পার্টিতে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমারই একজন মানে ফ্রেন্ডই বলবো, কারণ আমি ওকে আগের থেকেই চিনি, আমাদের পাড়ারই হয়। প্লাস এখন ওর ছেলে আর রিভি ওরা সব একসাথে স্কুলে যায়, একটা মানে একসাথে পড়ে। তো ওইখান থেকে আমাদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো আজকে ওর বার্থডে ছিল, অ্যাকচুয়ালি গতকাল ওর বার্থডে ছিল, বৃহস্পতিবার বলে সেদিন সেলিব্রেট করেনি। তো আজকে ফ্রাইডে, তো আজকে সেলিব্রেট করছে। তো আমরা কয়েকজনে এসেছিলাম, আমরাই একসাথে স্কুলে মানে ওদেরকে নিয়ে যাই আবার নিয়েও আসি। তো আমাদের একটা গ্রুপ হয়ে গেছে। তো আমাদেরকেও ইনভাইট করেছিল ওর বার্থডের জন্য। তো এখানে আসার সময় ভাবলাম যে একটা কেক নিয়ে যাই, একটা ছোটো মোটো সেলিব্রেশন হয়ে যাবে, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, তাই একটা কেক নিয়ে এসেছিলাম। তো এখন সব বাচ্চা পার্টি মিলে কেক কাট করছে। আর আজকের দিনটা না খুব ভালোভাবে আমরা এনজয় করেছি, অনেক ভালো লেগেছিল এসে। তারপরে আমরা একটু লেট করে এসেছিলাম, তো কেক কাটিং হওয়ার পরে আমরা খেতে বসে গিয়েছিলাম। এটা হলো দীপার শাশুড়ি, মানে মাসি অনেক টেস্টি রান্না করেছিল ওই দিন, আর অনেক কিছুই বানিয়েছিল। রান্নাতে হয়েছিল কারি পাতার চাটনি, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপরে ছিল চানার ডাল, তারপরে শুকনো মাছের একটা চাটনি ছিল, মাছ ছিল সর্ষে পাতা দিয়ে, মাংস, দই, মিষ্টি, অনেক কিছু ছিল। তো এখানে দেখো পুরো বাচ্চা পার্টি ওইদিকে এনজয় করছে আর এদিকে মাগুলো পুরো কথাবার্তায় বিজি আর কি। আমরা এদিকে এনজয় করছি, ওইদিকে ওরা এনজয় করছে। অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি, অনেকক্ষণ বসেছিলাম ওদের ঘরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। তো এখন চলে যাচ্ছি বাড়ি, আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাই।